গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি বিকেল দিকে। তো আজকের রবীন্দ্রনাথের জন্মদিন, কবিগুরুর জন্মদিন 25শে বৈশাখ। তার উপলক্ষে আজকে আমাদের পাড়াতে একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে। তো সেই অনুষ্ঠানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে। তো সেই প্রোগ্রামটা আজ বিকালেও হবে। তো তাই জন্য বিকালবেলাতে আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে দেখুন খুব বিকেলবেলাতে বেশ ভালোই হাওয়া চলছে। যা গরম পড়েছিল, যে গরমটা এবার অনেকটাই কম হয়েছে। দুদিন যা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এবার অনেকটাই রেহাই হয়েছে। তো আজকের ওয়েদারটাও খুবই ভালো। আজকে বেশ বৃষ্টি না পড়লেও কিন্তু ওয়েদারটা খুবই ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো দেখুন এই গাছটাতে জানেন তো, এই বেলি গাছটাতে আগে একদমই ফুল ফুটতো না। তো এখন গাছটাতে না মানে শুকিয়ে গেছিলো, তো জল দেওয়াতে দেখুন বেলি গাছটাতে না বেশ ভালোই এখন সকাল সকাল ফুল দেয় জানেন। আর বেলি ফুল, রজনীগন্ধার ফুল গন্ধ শুকতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমি জানেন তো সকালবেলা ফুলগুলো তুলে নিয়ে ছোট্ট একটা বোতলের মধ্যে ভরে রেখে দিই। তো কী হয় জানেন তো, পুরো বেশ ঘরটা না এত গন্ধ হয়ে যায় না, খুবই ভালো লাগে বেলি ফুলের গন্ধ আমার। আর এই দেখুন গাছ ভর্তি নারকেল ডাব হয়েছে, দেখেছেন? তো দেয় আমাদেরকে, না দেওয়া করে না। পাশের বাড়িরই এটা, এটা আমাদের গাছের নয়। আর আমাদের গাছে হয়েছে কটা লেবু, কয়েকটাই লেবু হয়েছে, কিন্তু এখনও শেষ বাড়েনি। তো আজকে ওই জন্য ভাবলাম যে বিকাল থেকে ব্লগটা শুরু করি। সকালে তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়েছিলাম। তো আজকে যেহেতু 25 বৈশাখের প্রোগ্রামের জন্য আমরা ওখানে যাব, তার জন্য আমি বিকেলবেলাতে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। একবারে করে গেলে কি সুবিধা হয়, হ্যাঁ, কখন কত রাত হবে না হবে কোনো তো ঠিক নেই। ওই জন্য আমি একটু রুটি আর একটুখানি রুটি না, একটু কয়েকটা রুটি করবো, কয়েকটা পরোটা করব। আর এই দেখুন চালনি থেকে অর্ধেক আমার আটা নিচেই পড়ে যাচ্ছে। কি বলুন তো, গামলাটা খুবই ছোট, তো ওই জন্য না মনে হয় সাইডে পড়ে যাচ্ছে। বড় গামলাটা নিলে আবার পড়ে না, কিন্তু যাই হোক নিচে পড়েছে, মাটিতে তো পড়েনি, এখানে তুলে নেবো আমি। আর এদিকে আমি বসিয়েছি একটু ছোলার ডাল করব, আর কটা পরোটা করে দিয়ে যাবো। করে দিয়ে গেলে কেন জানেন তো অনেকটা সুবিধা, কেন কি রাত্রের ব্যাপার তো, কখন আসবো না আসবো কোনো ঠিক নেই। ওই জন্য ভাবলাম যে আমি আটাটা একটু মেখে নিয়ে তারপরে আমি একটু পরোটাটা করে তারপরে রেডি হতে যাব। ছোটো ছোটো পাড়াতে জানেন তো অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে। ছোটো ছোটো ছেলেমেয়েরা প্রোগ্রাম করে, আনন্দই হয়, বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো আমাদের মিমিও প্রোগ্রাম করবে, ও নাচ করবে। তো যাই হোক, ও ওইদিকে ওর মা ওকে রেডি করাচ্ছে, আর আমি এদিকে ততক্ষণে আটাটা মেখে নিলাম। তো আটাটা আমার এদিকে মাখা হয়ে গেছে। এবার আমি কটা রুটি করব আর কটা পরোটা করব, যে যা খাবে, যার ইচ্ছা রুটি খাওয়ার, যে পরোটা খাবে। তো যাই হোক, আজকে তো রবীন্দ্রনাথের জয়ন্তী হবে, কিন্তু কাল আবার জানেন তো একটা ছোট্ট মতন একটা অর্কেস্ট্রাও প্রোগ্রাম করেছি আমরা। তো আজকে কালকের প্রোগ্রামটাও আমি আপনাদেরকে দেখাবো। আজকেও ছোট্ট করে একটা অনুষ্ঠান যেহেতু হয়েছে পাড়াতে, ভালোই লাগে। ছোটো ছোটো ছেলেমেয়েরা একটুখানি পার্টিসিপেট করে, ভালোই লাগে। তো এবছর আর মিমির মা আর কিছু করবে না, মানে আমার যা আর ও কিছু নাচ টাচ করবে না, ওই করবে। আমি তো আবার কিছুই পারি না, না নাচ করতে পারি না গান করতে পারি। আমি জানেন তো শুধু পারি রান্না করতে। তো যাই হোক, রান্না করতে সবাই পারে। তো চলুন তাহলে এবার রুটিগুলো ফটাফট করে নিই, করে নিয়ে গিয়ে রেডি করবো। একটু টিফিনগুলো এবারে মাকে দিয়েই যাব, কেন কি অনেক রাতের ব্যাপার হবে তো, দেরি হবে আসতে। তো এদিকে আমি ফটাফট আটাটা মেখে নিই, রুটিটা করে নিলাম। রুটিটা করে নিয়ে তারপর আমি ছোলার ডালটা ফোড়ন দেবো। তো দেখি আজকে ছোলার ডালটা কী দিয়ে ফোড়ন দিই। ছোলার ডালটা আমি ভাবছি জানেন তো, এই দেখুন ছোলার ডালটাও আমার এদিকে একদিকে রুটিও হয়ে গেছে, আর এদিকে আমার ছোলার ডালটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। পরোটা করেছিলাম, এই যে বললাম না, কটা পরোটা, নিচে কটা রুটি আছে। তো এদিকে পরোটাগুলো করে রেখে দিয়েছি, দাঁড়ান এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। তো এবার এদিকে ডালটাকে ফোড়ন দেবো। তো ডালটাকে আমি বেশি করব না, এর মধ্যে একটু তেজপাতা, একটু গরম লঙ্কা লঙ্কা গোটা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি করবো। দেখি একটু যদি হিং থাকে তাহলে ভালোই হয়, ডালের মধ্যে তো ছোলা ডালে একটু হিং ফোড়ন দিলে ভালো লাগে, নাহলে একটু আদা জিরে বাটা দিলেও হয়। তো যাই হোক, রাত্রিটা আর এখন আদা জিরে বাটার আর ঝামেলা করবো না, ওটা ভাতের সাথে ভালো লাগে। তো ছোলার ডালটা একটু রাত্রে করবো, তো রাত্রের জন্য, তো ওই জন্য ভাবলাম যদি একটু হিং থাকে, হিং দিয়ে ফোড়ন দিলে তাহলে ভালো হয়। দাঁড়ান দেখি হিঙের ডিব্বাটা আছে কিনা, হ্যাঁ পেয়েছি একটা। তো এই ছোটো হিঙের ডিব্বাটাই আনা হয়। তো এটার মধ্যে বেশি থাকে না, খুব একটাই থাকে না। সাধারণত হিং তো সব জিনিসে লাগে না, একটু ওই ছোলার ডাল হলে একটু কচুরি টচুরি করলেই হিংটা লাগে বিশেষ করে। যাই হোক, যা আছে এটার মধ্যে ঢেলে দিয়ে আবার আর একটা নিয়ে আসবো তখন নাহলে। তো চলুন এটা এবার একটুখানি ভেজে নিই, একটু ভেজে নিলে হিঙের গন্ধটা বেশ ভালোই লাগে জানেন তো। আপনাদের কার কার হিঙের গন্ধ ভালো লাগে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এদিকে ডালটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। একটু গোটা গোটা রেখেছি ডালটা, একদম গলিয়ে দিইনি। একদম গলিয়ে দিলে একদম কাদা কাদা মতো লাগবে, ওই জন্য এটাকে একটুখানি গোটা গোটাই রেখেছি। একটু নারকেল হলে ভালো হতো, তো নারকেল আছে কিন্তু এখন ভাঙাভুঙির ঝামেলা, অনেকটা দেরি হয়ে গেছে, রেডিও হতে হবে তো আবার। তো যাই হোক, ডালটা এদিকে ফুটে যাচ্ছে। তো চলুন আমি এদিকে জামা কাপড়গুলো বের করে নিই, আমাকেও তো এদিকে রেডি হতে হবে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, তারপরে যাব প্রোগ্রাম দেখতে, আপনি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো
তো দেখুন ডাল ঠাল নামিয়ে রেখে দিয়েছিলাম, এদিকে একটুখানি চাটা বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি। আর আমি এদিকে রেডিও হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটাতে বাজে 8টা মতন বাজে। মিমিও অনেকটা রেডি হয়ে গেছে, ওর মা রেডি হতে এখনও বাকি আছে, কেন কি ওর শ্বাসটা তো একটু দেরি হয়। তো আমিও এদিকে একটা শাড়ি পরে নিয়েছি, একটা হোয়াইট কালারের শাড়ি পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে বলবেন। তো যাই হোক, চলুন দেখি এবার মিমি রানী রেডি হয়েছে কিনা, দেখি ওকে একবার ডাকি। তারা আমাকে দেখি হয়ে গেছে, ভালো লাগছে না ওকে सारी रेगा गा मा पा लगान गाहिया सजन सजन रात काल देख अब हम चाहिया मृदुल गमन शाम आल मृदुल गान गाहिया 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 তো প্রোগ্রাম অনেকটা হয়ে গেছে, মিমির নাচটা হয়ে গেছে, এখনও আর এক দুটো নাচ বাকি আছে। তো আমার ভিডিওটা, মিমির নাচটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।